হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 1 মানে পার্ট 1। দেখো বন্ধুরা, এখানে ইউনিট 5 এ আছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলি। ডেজ মানে দিনগুলি, অফ মানে এর, উইক মানে সপ্তাহ। দেখো লেসন 1 এ আছে ডেজ মানে দিনগুলি। দেখো এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো নিচে সপ্তাহের দিনগুলি আছে ডেজ অফ দ্য উইক মানে সপ্তাহের দিনগুলি। সপ্তাহের প্রথম দিন শুরু হয় সানডে অর্থাৎ রবিবার থেকে। রবিবার থেকে বিদ্যালয় খোলা থাকে। তাহলে সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, তারপরে স্যাটারডে শনিবার। ফ্রাইডে এবং স্যাটারডে অর্থাৎ শুক্রবার এবং শনিবার কিন্তু আমাদের বিদ্যালয় ছুটি থাকে। 7 দিনের নামের বানানগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। SUN সান, DAY ডে, সানডে মানে রবিবার, MON মান, DAY ডে মানডে মানে সোমবার, TUES টিউস, DAY ডে টিউসডে মানে মঙ্গলবার, তারপরে WEDNES ওয়েন্স, DAY ডে ওয়েন্সডে মানে বুধবার, THURS থার্স, DAY ডে থার্সডে মানে বৃহস্পতিবার, FRI ফ্রাই, DAY ডে ফ্রাইডে মানে শুক্রবার, SATUR স্যাটার, DAY ডে স্যাটারডে মানে শনিবার। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 1 পার্ট 1, ডেজ মানে দিনগুলো। দেখো বিতে আছে চেইন ড্রিল মানে শৃঙ্খলে অনুশীলন। চেইন মানে হচ্ছে শৃঙ্খলে, ড্রিল মানে অনুশীলন। দেখো এখানে ম্যাডাম ক্লাস নিচ্ছেন। এখানে সামনে ছাত্রছাত্রীরা বসে আছে। তিনি ব্ল্যাকবোর্ডে লিখেছেন SUN সান, DAY ডে সানডে অর্থাৎ রবিবার লিখেছেন। তো ছাত্রছাত্রীদের এটি বলতে বলছে শৃঙ্খলে। দেখো আমরা এগুলো পূরণ করেছি। প্রথমে দেখো S1 মানে স্টুডেন্ট 1 বলছে সানডে মানে রবিবার, তারপরে স্টুডেন্ট 2 বলছে মানডে মানে সোমবার, স্টুডেন্ট 3 বলবে টিউসডে মানে মঙ্গলবার, স্টুডেন্ট 4 ওয়েডনেসডে বুধবার, স্টুডেন্ট 5 থার্সডে বৃহস্পতিবার, স্টুডেন্ট 6 ফ্রাইডে শুক্রবার, স্টুডেন্ট 7 স্যাটারডে শনিবার, স্টুডেন্ট 8 সানডে দিয়ে একটি বাক্য তৈরি করবে, যেমন সানডে ইজ ফান ডে, রবিবার হয় মজার দিন। স্টুডেন্ট 9 এভাবে সানডে এরপর মানডে দিয়ে একটি বাক্য তৈরি করবে, মানডে ইজ নাইস ডে, মানডে হয় সুন্দর দিন অর্থাৎ সোমবার হয় সুন্দর দিন। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যায়, এভাবে চালিয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 2 মানে পার্ট 2। দেখো বন্ধুরা লেসন 2 তে আছে 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন। 7 মানে 7, ডেজ মানে দিনগুলি, ইন মানে ভিতরে, এ মানে একটি, উইক মানে সপ্তাহ অর্থাৎ একটি সপ্তাহে 7 দিন থাকে। সেই 7 দিন আমরা শিখব। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো এখানে আমরা জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখতে পারছি, জানুয়ারি 2024 অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার। এখানে দেখো এই 7 দিনের নাম সংক্ষেপে দেয়া আছে, অর্থাৎ সানডে সংক্ষেপে SUN লেখা আছে, মানডে সংক্ষেপে MON, তারপরে টিউসডে সংক্ষেপে TUE। তারপর দেখো এখানে ক্যালেন্ডারে 2024 সালের জানুয়ারি মাস মানডে অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে, এভাবে 31 তারিখ শেষ হয়েছে
ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে। দেখো এখানে সপ্তাহের দিনগুলো নিয়ে সুন্দর একটি ছড়া আছে। এই ছড়াটির নাম 7 days in a week, এক সপ্তাহে 7 দিন। 7 মানে 7, ডেজ মানে দিনগুলি, ইন মানে ভিতরে, এ মানে একটি, উইক মানে সপ্তাহে। এটি আমরা পড়ব। আই লুক অ্যাট মাই ক্যালেন্ডার, আমি আমার দিন পঞ্জিকার দিকে তাকাই। অ্যান্ড এবং হোয়াট ডু আই সি, আমি কি দেখি। আই মানে আমি, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, মাই মানে আমার, ক্যালেন্ডার মানে দিন পঞ্জিকা, অ্যান্ড মানে এবং, হোয়াট মানে কি, ডু মানে করা, আই মানে আমি, সি মানে দেখা। ক্যালেন্ডার অর্থাৎ উপরে আমরা এটি ক্যালেন্ডার দেখেছি, এটি হচ্ছে দিন পঞ্জিকা। তারপরে দেয়ার আর 7 days, সেখানে 7 দিন আছে। ইন এ রো, একটি সারিতে, ফর মি আমার জন্য, দেয়ার মানে সেখানে, আর মানে হয়, 7 মানে 7, ডেজ মানে দিনগুলি, ইন মানে ভিতরে, এ মানে একটি, রো মানে সারি, ফর মানে জন্য, মি মানে আমার। অর্থাৎ উপরের ক্যালেন্ডারে দেখো এই একটি সারি, এই সারিতে 7 দিন আছে। অর্থাৎ সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এটি এক সারিতে আছে। সেই ডেজ অর্থাৎ দিনগুলোর নাম হচ্ছে সানডে, মানডে, টিউসডে টু, রবিবার, সোমবার, মঙ্গলবারও। সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, টিউসডে মানে মঙ্গলবার, টু মানে হচ্ছে আরও, ওয়েডনেসডে, থার্সডে ইজ নেক্সট ট্রু, বুধবার, বৃহস্পতিবার পরবর্তী সত্য। ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবার, থার্সডে মানে বৃহস্পতিবার, ইজ মানে হয়, নেক্সট মানে হচ্ছে পরবর্তী, ট্রু মানে সত্য, অর্থাৎ ইজ নেক্সট ট্রু মানে পরবর্তী সত্য। অর্থাৎ এই সানডে, মানডে এবং টিউসডে এর পরে ওয়েডনেসডে এবং থার্সডে আসবে, এটা সত্য। ফ্রাইডে, স্যাটারডে কাম অ্যান্ড দেন, শুক্রবার, শনিবার তারপর আসে। ফ্রাইডে মানে শুক্রবার, স্যাটারডে মানে শনিবার, কাম মানে আসে, অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর। অর্থাৎ ওয়েডনেসডে এবং থার্সডে এর পরে ফ্রাইডে এবং স্যাটারডে আসে। সানডে কাম অ্যারাউন্ড এগেইন, রবিবার আবার আসে। সানডে মানে রবিবার, কামস মানে আসে, অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে, এগেইন মানে পুনরায়, অর্থাৎ প্রতি সপ্তাহের শেষেই কিন্তু প্রত্যেকটি দিন আবার ঘুরে আসে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 2 মানে পার্ট 2। এখানে লেসন 2তে আছে 7 days in a week, এক সপ্তাহে 7 দিন। 7 মানে 7, ডেজ মানে দিনগুলি, ইন মানে ভিতরে, এ মানে একটি, উইক মানে সপ্তাহ। দেখো বিতে আছে ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। দেখো এখানে আছে সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, এবং নিচে দেখো ইংরেজি খাতার মতো দাগ টানা আছে। এই দাগে তোমাদের সুন্দর করে সানডে, মানডে এগুলো লিখতে হবে। বন্ধুরা ইংরাজি খাতায় এভাবে বারের নামগুলো লিখতে হবে। প্রথমে সানডে এর এস বড় হাতের অর্থাৎ উপরের 2 ঘরে হবে, তারপরে ইউএন মাঝখানের ঘরে হবে, ডি উপরের 2 ঘরে হবে এবং ডি এর গোলটা মাঝখানের ঘরে হবে, এ এটি মাঝখানের ঘরে হবে, ওয়াই নিচের 2 ঘরে হবে অর্থাৎ মাঝখানে এবং নিচের ঘরে। একইভাবে মানডে এখানে এম বড় হাতের তাই উপরের 2 ঘরে হবে, ও এন মাঝখানের ঘরে, ডি উপরে এবং মাঝের ঘরে, এ মাঝখানের ঘরে এবং ওয়াই মাঝখানে এবং নিচের ঘরে। এভাবে আমাদের লিখতে হবে। আমরা সবগুলোই লিখেছি। যেমন টিউসডে আমরা এভাবে লিখেছি, ওয়েডনেসডে লিখেছি, থার্সডে, ফ্রাইডে, তারপরে স্যাটারডে, টুডে ইজ এখানে টুডে টি বড় হাতে তাই উপরের 2 ঘরে, ও মাঝখানের ঘরে, ডি উপরের 2 ঘরে, এ মাঝখানের ঘরে, ওয়াই মাঝখানে এবং নিচের ঘরে,
ইস ইস এই ফোঁটাটা উপরের ঘরে হবে ছোট হাতের এস মাঝখানের ঘরে। তারপর দেখো সিতে আছে নাও মানে এখন, কপি দ্য নেমস নামগুলো অনুলিপি করো, অফ দ্য ডেজ দিনগুলোর, ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। নাও মানে এখন, কপি মানে অনুলিপি করা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, ডেজ মানে দিনগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। অর্থাৎ এই বারের নামগুলো তোমার খাতায় কপি করে লিখতে বলছে। ইউনিট 5 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 3 মানে পার্ট 3। দেখো এখানে লেসন 3তে আছে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। হোয়াট মানে কি, ডে মানে দিন, ইজ মানে হয়, টুডে মানে আজ। দেখো এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো এখানে ম্যাডাম এই ছেলেটিকে জিজ্ঞাসা করছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কতগুলি দিন আছে। তখন এই ছেলেটি উত্তর দিচ্ছে 7 ডেজ অর্থাৎ 7 দিন। হাউ মানে হচ্ছে কেমন বা কত, ম্যানি মানে অনেক, ডেজ মানে দিন, আর মানে হয়, দেয়ার মানে সেখানে, ইন মানে ভিতরে, এ মানে একটি, উইক মানে সপ্তাহে। হাউ ম্যানি ডেজ মানে কতগুলি দিন হয়, আর মানে হয়, দেয়ার ইন এ উইক এক সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহে 7 দিন হয়। এই ছেলেটি সঠিক উত্তরই দিয়েছে। তারপরে দেখো এখানে এই শিক্ষক এই মেয়েটিকে জিজ্ঞাসা করছে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। তখন এই মেয়েটি বলছে ইটস অর্থাৎ দিনের নাম বলবে এখানে। আজ যদি রবিবার হয় তাহলে মেয়েটি বলবে ইটস সানডে, এটি রবিবার। হোয়াট মানে কি, ডে মানে দিন, ইজ মানে হয়, টুডে মানে আজ। তারপরে দেখো বিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর। দেখো এখানে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে হাউ ম্যানি ডেজ আর দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কতগুলো দিন আছে। হাউ মানে কেমন বা কত, ম্যানি মানে অনেক, ডেজ মানে দিনগুলি, আর মানে হয়, দেয়ার মানে সেখানে, ইন মানে ভিতরে, এ মানে একটি, উইক মানে সপ্তাহ। আমরা এই উত্তরগুলো পূরণ করব। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পূরণ করেছি। তো দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন হয়। তারপরে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 প্রশ্ন করেছে হোয়াট আর দে, তারা কি। হোয়াট মানে কি, আর মানে হয়, দে মানে তারা। অর্থাৎ এই 7 দিনের নাম বলতে বলছে। 7 দিনের নাম হচ্ছে সানডে, 7 দিনের নাম হচ্ছে সানডে, রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। তারপরে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। হোয়াট মানে কি, ডে মানে দিন, ইজ মানে হয়, টুডে মানে আজ। এভাবে আজ যেই বার হবে সেই বারের নাম তোমরা এখানে লিখতে পারো। আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি টুডে ইজ সানডে, আজ হয় রবিবার। কন্টিনিউ মানে চালিয়ে যাও, অর্থাৎ এভাবে একজন স্টুডেন্ট প্রশ্ন করবে, অন্যজন স্টুডেন্ট তার উত্তর দিবে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 5 অর্থাৎ অধ্যায় 5 লেসন 3 অর্থাৎ পার্ট 3। এখানে আছে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। হোয়াট মানে কি, ডে মানে দিন, ইজ মানে হয়, টুডে মানে আজ। বন্ধুরা দেখো এখানে সিতে আছে চেইন ড্রিল মানে শৃঙ্খলে অনুশীলন, চেইন মানে শৃঙ্খল, ড্রিল মানে অনুশীলন। দেখো এখানে S1 মানে স্টুডেন্ট 1 প্রশ্ন করেছে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। S2 তার উত্তর দেবে এভাবে নেমস অফ দ্য ডে অর্থাৎ দিনের নাম সে বলবে, সেই অর্থাৎ বলবে কিভাবে, ইটস মানডে এটি সোমবার। অর্থাৎ যদি সোমবার হয় তাহলে সে এভাবে বলবে ইটস মানডে।
এটি সোমবার। S2 স্টুডেন্ট 2 আবার প্রশ্ন করবে হোয়াট ডে কামস আফটার মানডে, সোমবারের পরে কি বার আসে। হোয়াট মানে কি, ডে মানে দিন, কামস মানে আসা, আফটার মানে পরে, মানডে মানে সোমবার, অর্থাৎ সোমবারের পরের দিনের নাম কি। S3 উত্তর দেবে সোমবারের পরের দিনের নাম হচ্ছে টিউসডে অর্থাৎ মঙ্গলবার। এবং S3 প্রশ্ন করবে হোয়াট ডে কাম আফটার টিউসডে, মঙ্গলবারের পরে কি বার আসে, অর্থাৎ মঙ্গলবারের পরের দিনের নাম কি। একইভাবে S4 মঙ্গলবারের পরের দিনের নাম উত্তর দেবে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। এভাবে সেও পরবর্তী দিনের নাম জিজ্ঞেস করবে এবং এভাবে কন্টিনিউ অর্থাৎ চলতে থাকবে। তারপর দেখো এখানে ডিতে আছে লুক ফর দ্য ডেজ, দিনগুলি দেখো, ইন দ্য বক্স বাক্সে, অ্যান্ড এবং, সে দেয়ার নেমস তাদের নামগুলো বলো, কালার রং করো, দ্য ডেজ দিনগুলো, ইউ হ্যাভ ফাউন্ড তোমার খুঁজে পাওয়া, ইউজ 7 ডিফারেন্ট কালার 7টি ভিন্ন রং ব্যবহার করে, 1 ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। অর্থাৎ নিচে দেখো বক্সে এলোমেলো লেটার আছে, এই লেটারগুলো দিয়ে তোমাকে বারের নাম অর্থাৎ দিনের নাম বাছাই করতে হবে অর্থাৎ খুঁজে বের করতে হবে এবং সেগুলো রং করতে হবে ভিন্ন ভিন্ন 7টি রং। যেমন এখানে একটা সম্পূর্ণ করে দেখানো আছে SUN সান, DAY ডে, সানডে মানে রবিবার, এটি দেখানো আছে। বাকি মাসের নামগুলো তোমাদের খুঁজে বের করে রং করতে বলছে। লুক মানে হচ্ছে তাকানো, ফর মানে জন্য, ডেজ মানে দিনগুলি, ইন মানে ভিতরে, বক্স মানে বাক্স, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, দেয়ার মানে তাদের, নেমস মানে নামগুলি। তাহলে লুকস ফর দ্য ডেজ ইন দ্য বক্স অ্যান্ড সে দেয়ার নেমস, বাক্সের দিনগুলি দেখো এবং তাদের নামগুলো বলো। কালার মানে রং, ডেজ মানে দিনগুলি, ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। তাহলে কালার দ্য ডেজ ইউ অ্যাবভ ফাউন্ড, তোমার খুঁজে পাওয়া দিনগুলি রং করো। ইউজ মানে ব্যবহার করা, 7 মানে 7, ডিফারেন্ট মানে ভিন্ন, কালার্স মানে রং। তাহলে ইউজ 7 ডিফারেন্ট কালার্স মানে 7টি ভিন্ন রং ব্যবহার করে, 1 মানে 1, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে 1 ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। তাহলে আমরা এটি দেখব এবং বাকিগুলো রং করতে পারি। যেমন দেখো উপরে এই ঘরে টিউসডে আছে, এটি তোমরা এভাবে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে রং করবে। তারপরের ঘরে দেখো মানডে আছে, মানডে তোমরা রং করবে। তারপরে এখানে দেখো আছে থার্সডে, থার্সডে রং করবে। তারপর দেখো এখানে আছে ফ্রাইডে, ফ্রাইডে রং করবে। তারপর এখানে আছে স্যাটারডে মানে হচ্ছে শনিবার, এটি রং করবে। আমাদের আর একটা দিনের নাম বাদ আছে, সেটি হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডে দেখো এভাবে লম্বালম্বি আছে, এটিও আমরা রং করব। এভাবে 7টি ভিন্ন রং ব্যবহার করে তোমরা এভাবে এই সানডের মতো এভাবে ব্যাকগ্রাউন্ড সানডের মতো এভাবে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে রং করবে। বন্ধুরা দেখো ইতে আছে নাও এখন, ক্লোজ ইওর বুক তোমার বই বন্ধ করো, অ্যান্ড এবং, রাইট দ্য নেমস অফ দ্য ডেজ দিনগুলোর নাম লেখো। নাও মানে এখন, ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, বুক মানে বই, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, ডেজ মানে দিনগুলো। তাহলে নাও মানে এখন, ক্লোজ ইওর বুক অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য বুকস মানে তোমার বই বন্ধ করো এবং দিনের নামগুলো লেখো। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 4 মানে পার্ট 4। দেখো বন্ধুরা এখানে লেসন 4-এ আছে রিমা অ্যান্ড দ্য সিড, রিমা এবং বীজ। রিমা মানে হচ্ছে রিমা একটি মেয়ের নাম, অ্যান্ড মানে এবং, সিড মানে বীজ। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই,
তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো বন্ধুরা, নিচে আমরা কিছু ছবি দেখতে পারছি। এটি একটি বীজ, তাই নিচে লেখা আছে এ সিড মানে একটি বীজ। তারপরে এখানে আমরা একটি ফুলের টব দেখতে পারছি এবং ফুলের টবে একটি ফুল আছে। নিচে লেখা আছে এ ফ্লাওয়ার পট অর্থাৎ ফুলদানি। ফ্লাওয়ার মানে ফুল, পট মানে পাত্র। তাহলে এই ফ্লাওয়ার পট মানে ফুলদানি, অর্থাৎ যেখানে ফুল গাছ লাগানো হয় বা ফুল রাখা হয়। এখানে আমরা একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি। সূর্যের ইংরেজি সান। দ্য সান মানে সূর্য। দেখো এখানে আমরা গাছে জল দেওয়ার একটি পাত্র দেখতে পাচ্ছি। এখানে আছে ওয়াটার ক্যান মানে হচ্ছে জল দেওয়ার পাত্র। ওয়াটার মানে জল বা পানি, ক্যান মানে পাত্র। তারপর এখানে আমরা একটি চারা গাছ দেখতে পাচ্ছি। চারা গাছের ইংরাজি প্লান্ট। এ প্লান্ট মানে একটি চারা গাছ। তারপরে দেখো বিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। নাও নাম্বার দ্য পিকচার্স, এখন ছবিগুলো সংখ্যা করো। 1 to 4, 1 হতে 4 পর্যন্ত। অ্যাকর্ডিং টু অর্ডার, ক্রম অনুসারে। নাও মানে এখন, নাম্বার মানে সংখ্যা, পিকচার্স মানে ছবিগুলো। 1 to 4 মানে 1 হতে 4 পর্যন্ত। অ্যাকর্ডিং মানে অনুসারে। টু মানে দিকে, অর্ডার মানে ক্রম। তাহলে দেখো প্রথমে এখানে একটি পট অর্থাৎ পাত্র আছে, ফ্লাওয়ার পট। এই পাত্রটি খালি, এটি হবে 1 অর্থাৎ 1 নম্বর পিকচার। তারপরে এই পাত্রে দেখো মাটি দেয়া হয়েছে, তাই এটি হবে 2 অর্থাৎ 2 নম্বর অর্ডার। তারপরে এখানে একটি বীজ বপন করে পরবর্তীতে এখানে দেখো রিমা এই বীজে পানি দিচ্ছে, তাই এটি হবে 3 অর্থাৎ 3 নম্বর অর্ডার। এবং পরবর্তীতে এই মাটিতে বীজ লাগিয়েছে এবং বীজে পানি দেওয়ার ফলে এই বীজটি বড় হয়ে এই প্লান্ট অর্থাৎ চারা গাছ হয়েছে, তাই এটি হবে নাম্বার 4 অর্ডার। বন্ধুরা দেখো এখানে আছে হাউ ডাজ এ প্লান্ট গ্রো, কিভাবে একটি চারা গাছ জন্মায়। হাউ মানে কিভাবে, ডাজ মানে হচ্ছে হওয়া, এ মানে একটি, প্লান্ট মানে চারা গাছ, গ্রো মানে জন্মানো। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। দেখো এখানে আমরা রিমা এবং রিমার বাবাকে দেখতে পাচ্ছি। রিমার বাবা রিমার হাতে একটি বীজ অর্থাৎ গাছের বীজ তার হাতে দিচ্ছে। এখানে আছে ওয়ান সানডে মানে রবিবারে। সানডে মানে রবিবার। রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটি বীজ দেয়। রিমা মানে হচ্ছে মেয়েটির নাম রিমা। রিমাস ফাদার মানে রিমার বাবা, অর্থাৎ এই লোকটি হচ্ছে রিমার বাবা। গিভস মানে দেওয়া, হার মানে তাকে, এ মানে একটি, সিড মানে হচ্ছে বীজ। আর অন মানে উপরে, সানডে মানে হচ্ছে রবিবার। অন সানডে মানে রবিবারে। তারপর দেখো রিমা সেই বীজটি নিয়ে কি করেছে। ওয়ান মানডে অর্থাৎ সোমবারে রিমা পুট সয়েল ইন এ পট, রিমা একটি পাত্রে মাটি রেখেছে। মানডে মানে সোমবার, রিমা মানে হচ্ছে মেয়েটি রিমা, পুট মানে রেখেছে, সয়েল মানে মাটি, ইন মানে ভিতরে, এ মানে একটি, পট মানে পাত্র। এখানে আমরা দেখতে পারছি রিমা এই পাত্রে মাটি রাখছে। শি দেন সে তারপর, পুট দ্য সিড ইনটু দ্য সয়েল, সে বীজটিকে মাটির ভিতরে রাখে।
দেখো এখানে রিমা এই পাত্রে মাটি রাখার পরে কি করছে, তার বাবা যে তাকে একটি বীজ দিয়েছিল সেই বীজটি সে এই মাটির ভিতরে রেখেছে। সে মানে হচ্ছে রিমা, দেন মানে তারপর, পুটস মানে রাখে, সিড মানে বীজ, ইনটু মানে ভিতরে, সয়েল মানে হচ্ছে মাটি অর্থাৎ মাটির ভিতরে রাখে। রিমা ওয়াটার দ্য সিড অন টিউসডে। রিমা মঙ্গলবারে বীজে পানি দেয়। রিমা মানে হচ্ছে এই মেয়েটির নাম রিমা, ওয়াটার্স মানে পানি দেয়া, সিড মানে বীজে, ওয়ান মানে উপরে, টিউসডে মানে মঙ্গলবারে। এখানে দেখতে পাচ্ছি রিমা এই বীজে পানি দিচ্ছে। তারপর দেখো এখানেও আছে ইউনিট 5 লেসন 5, হাউ ডাজ এ প্লান্ট গ্রো, কিভাবে একটি চারা গাছ জন্মায়। হাউ মানে কিভাবে, ডাজ মানে হয়, এ মানে একটি, প্লান্ট মানে চারা গাছ, গ্রো মানে জন্মানো। দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি রিমা এই বীজ সহ এই টপটি কিন্তু সূর্যের আলোয় রাখছে। অন ওয়েডনেসডে, বুধবারে, রিমা পুট দ্য পট ইন দ্য সান, রিমা পাত্রটি সূর্যের আলোয় রাখে। ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবার, রিমা মানে মেয়েটির নাম রিমা, পুট মানে রাখে, পট মানে পাত্র, ইন মানে ভিতরে, সান মানে হচ্ছে সূর্য। রিমা ওয়াটার দ্য সিড এগেইন অন থার্সডে। বৃহস্পতিবারে রিমা পুনরায় বীজে পানি দেয়। রিমা মানে হচ্ছে মেয়েটি রিমা, ওয়াটার্স মানে পানি দেয়, এর আগেও কিন্তু রিমা পানি দিয়েছিল বীজে। সিড মানে বীজ, এগেইন মানে পুনরায়, ওয়ান মানে উপরে, থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার। অর্থাৎ পুনরায় রিমা বীজে পানি দিচ্ছে, কারণ মাটি শুকিয়ে গেলে তখন কিন্তু মাটি ভিজা রাখার জন্য পানি দিতে হবে। ওয়ান ফ্রাইডে, শুক্রবারে, রিমা ওয়েট, রিমা অপেক্ষা করে। ওয়েট মানে অপেক্ষা করা, ফ্রাইডে মানে শুক্রবার। ওয়ান স্যাটারডে, শনিবারে, রিমা সিজ সামথিং ইন দ্য পট, রিমা পাত্রে কিছু একটা দেখে। রিমা মানে মেয়েটি রিমা, সিজ মানে দেখে, সামথিং কিছু একটা, ইন মানে ভিতরে, পট মানে পাত্র অর্থাৎ এই পাত্রের ভিতরে দেখো ছোট একটি চারা গাছের দুইটা পাতা বের হয়েছে, এই কারণে রিমা হাসছে। ইটস এ স্মল প্লান্ট, এটি হয় একটি ছোট চারা, হুইথ টু লিভ সাথে দুইটা পাতা। ইটস মানে এটি, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে ইস অর্থাৎ এস আছে, এ মানে একটি, স্মল মানে ছোট, প্লান্ট মানে হচ্ছে চারা গাছ, হুইথ মানে সাথে, টু মানে দুইটি, লিভস মানে হচ্ছে পাতা অর্থাৎ এই চারা গাছের দুইটা পাতা ছিল। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 5 লেসন 5, হাউ ডাজ এ প্লান্ট গ্রো, কিভাবে একটি চারা গাছ জন্মায়। দেখো সিতে আছে পুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, বাক্যগুলোকে সঠিক ক্রমে রাখো। নাম্বার দেম ফ্রম 1 to 4, সেগুলোকে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা দাও। পুট মানে রাখা, সেন্টেন্স মানে বাক্যগুলো, ইন মানে ভিতরে, কারেক্ট মানে হচ্ছে সঠিক, অর্ডার মানে ক্রম, নাম্বার মানে সংখ্যা, দেম মানে তাদের, ফ্রম মানে হতে, 1 to 4 মানে 1 থেকে 4 পর্যন্ত। দেখো বন্ধুরা নিচে কয়েকটি সেন্টেন্স আছে, এই বাক্যগুলোকে সঠিক ক্রম লিখতে বলছে। আমরা বাক্যগুলো পড়ি। রিমা পুট দ্য পট ইন দ্য সান, রিমা পাত্রটি সূর্যের আলোয় রাখে। রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটি বীজ দেয়। দেয়ার্স এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট্ট চারা গাছ। রিমা পুট দ্য সিড ইন দ্য পট, রিমা বীজটি পাত্রে রাখে। তো এখানে সঠিক ক্রম হবে, এটি হবে ফার্স্ট,
অর্থাৎ রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটি বীজ দেয়। তারপরে রিমা পুট দ্য সিড ইন দ্য পট, রিমা বীজটি পাত্রে রাখে। তারপরে রিমা পুট দ্য পট ইন দ্য সান, রিমা পাত্রটি সূর্যের আলোয় রাখে, অর্থাৎ রিমার বাবাদের বীজ দিয়েছিল সেটি সে পাত্রে রাখে এবং পরবর্তীতে পাত্রসহ সেটি সূর্যের আলোয় রাখে। পরবর্তীতে দেয়ার্স এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট্ট চারা গাছ। সূর্যের আলোয় রাখার পরেই ছোট চারা গাছ হয় বীজ থেকে। বন্ধুরা দেখো এখানে ডিতে আছে সেই অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ, বলো এবং হারানো দিনগুলো লেখো। সেই মানে বলা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, ডেজ মানে দিনগুলো। বন্ধুরা দেখো আমরা হারানো দিনগুলো লিখেছি। এখানে সানডে মানে রবিবার, তারপরে মানডে মানে হচ্ছে সোমবার, তারপরে টিউসডে মানে হচ্ছে মঙ্গলবার, তারপরে হবে ওয়েডনেসডে মানে বুধবার, তারপরে থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, তারপরে হবে স্যাটারডে মানে শনিবার। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5 লেসন 6 মানে হচ্ছে পার্ট 6। দেখো বন্ধুরা ইউনিট 6 এ আছে টু লিটল বার্ড, দুটি ছোট পাখি। টু মানে দুটি, লিটিল মানে ছোট, বার্ড মানে পাখি। দেখো এতে আছে লিসেন শোনো, রিপিট আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো, অ্যান্ড এবং এনজয় দ্য রাইম ছড়াটি উপভোগ করো, কালার দ্য পিকচার্স ছবিগুলো রং করো। লিসেন মানে শোনা, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা অর্থাৎ একই জিনিস বারবার করা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক, অ্যান্ড মানে এবং, এনজয় মানে উপভোগ, রাইম মানে ছড়া, কালার মানে হচ্ছে রং, পিকচার্স মানে ছবিগুলো। টু লিটিল বার্ডস দুটি ছোট পাখি, টু মানে দুই, লিটিল মানে হচ্ছে ছোট, বার্ড মানে পাখি। দেখো বন্ধুরা এখানে আমরা একটি ডালে পাখির বাসা দেখতে পারছি এবং পাখির বাসায় দুইটি ডিম আছে। তো এখানে আছে ওয়ান সানডে অর্থাৎ রবিবারে, আই স 2 eggs ইন দ্য নেস্ট, আমি খাঁচায় দুটি ডিম দেখেছিলাম। ওয়ান মানে উপরে, সানডে মানে রবিবার, ওয়ান সানডে মানে রবিবারে, আই মানে আমি, স মানে দেখেছিলাম, টু মানে দুইটি, এক্স মানে ডিম, ইন মানে ভিতরে, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, অর্থাৎ পাখির বাসার ভিতরে আমি দুইটি ডিম দেখেছিলাম। এই যে এখানে দুইটি ডিম আছে। ওয়ান মানডে অর্থাৎ সোমবারে, দেয়ার ওয়ার টু লিটিল বার্ড ইন এ স্ট্যান্ড, পরিবর্তে দুটি ছোট পাখি ছিল। মানডে মানে হচ্ছে সোমবার, ওয়ান মানডে মানে সোমবারে, দেয়ার মানে সেখানে, ওয়ার মানে ছিল, টু মানে দুইটি, লিটিল মানে ছোট, বার্ড মানে পাখি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে পরিবর্তে, অর্থাৎ দুইটা ডিমের পরিবর্তে পরের দিন দুইটা ছোট পাখি ছিল। ওয়ান টিউসডে মঙ্গলবারে, অ্যাজ দ্য ডে বিগিন দিন শুরু হওয়ার সাথে সাথে, দ্য লিটিল বার্ড টুইস্ট অ্যান্ড স্যাং ছোট পাখিরা কিচিমিচি করছিল এবং গান গাইছিল। টিউসডে মানে হচ্ছে মঙ্গলবার, ওয়ান টিউসডে মঙ্গলবারে, অ্যাজ যখনই, ডে মানে দিন, বিগিন মানে হচ্ছে শুরু হয়েছিল, অ্যাজ দ্য ডে বিগিন যখনই দিন শুরু হয়েছিল, দ্য লিটিল মানে হচ্ছে ছোট, বার্ড মানে হচ্ছে পাখি, টুইস্ট মানে হচ্ছে কিচিমিচি করেছিল, অ্যান্ড মানে এবং, স্যাং মানে হচ্ছে গান গাইছিল, অর্থাৎ দিন শুরু হওয়ার সাথে সাথে ছোট পাখি দুইটি কিচিমিচি করেছিল এবং গান গাইছিল। দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট 5 মানে অধ্যায় 5 লেসন 6 মানে পার্ট 6। দেখো এখানে আছে টু লিটিল বার্ড দুটি ছোট পাখি, টু মানে দুইটি,
বা 2 লিটিল মানে হচ্ছে ছোট বার্ড মানে পাখি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে দ্য লিটিল বার্ড হোপড অ্যান্ড ড্যান্স ছোট পাখিরা আশা করেছিল এবং নেচেছিল ওয়েডনেসডে মানে বুধবার ওয়ান ওয়েডনেসডে বুধবারে লিটিল মানে ছোট বার্ড মানে হচ্ছে পাখিরা হোপস মানে হচ্ছে আশা করেছিল অ্যান্ড মানে এবং ডান্স মানে নেচেছিল এখানে আমরা পাখিদের নাচতে দেখছি ওয়ান থার্সডে বৃহস্পতিবারে দ্য লিটিল বার্ড স্যাট ওয়ান এ ব্রাঞ্চ ছোট পাখিরা একটি ডালে বসেছিল থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার ওয়ান থার্সডে বৃহস্পতিবারে লিটিল মানে ছোট বার্ড মানে পাখিরা স্যাট মানে হচ্ছে বসেছিল ওয়ান মানে উপরে এ মানে একটি ব্রাঞ্চ মানে হচ্ছে ডাল অর্থাৎ গাছের ডাল দেখো এই পাখিরা খাঁচা ছেড়ে পাশে ডালে বসেছে ওয়ান ফ্রাইডে শুক্রবারে দ্য লিটিল বার্ড বিগেন টু প্লে ছোট পাখিরা খেলা করতে শুরু করেছিল ফ্রাইডে মানে শুক্রবার ওয়ান ফ্রাইডে শুক্রবারে লিটিল মানে ছোট বার্ড মানে পাখিরা বিগেন মানে শুরু করেছিল টু মানে দিকে প্লে মানে খেলা করতে তো এখন তারা গাছের ডালে শুধু বসেই নেই গাছের ডালে তারা খেলা করছে ওয়ান স্যাটারডে শনিবারে দ্য লিটিল বার্ড হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে ছোট পাখিরা খুশিতে উড়ে গিয়েছিল স্যাটারডে মানে শনিবার ওয়ান স্যাটারডে মানে শনিবারে লিটিল মানে ছোট বার্ড মানে পাখিরা হ্যাপিলি মানে খুশি হয়ে ফ্লিউ মানে হচ্ছে উড়া অ্যাওয়ে মানে হচ্ছে দূরে অর্থাৎ ফ্লিউ অ্যাওয়ে দূরে উড়ে গিয়েছিল এই পাখিরা উড়ে যাচ্ছে বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট 5 অর্থাৎ অধ্যায় 5 লেসন 6 মানে পার্ট 6 টু লিটিল বার্ড দুটি ছোট পাখি টু মানে দুই বা দুটি লিটিল মানে ছোট বার্ড মানে পাখি বন্ধুরা দেখো বিতে আছে কপি দ্য রাইম ছড়াটি অনুলিপি করো নিটলি মানে সুন্দরভাবে ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন বইতে কপি মানে অনুলিপি করা অর্থাৎ একই জিনিস লেখা রাইম মানে হচ্ছে ছড়া নিটলি মানে সুন্দরভাবে ইন মানে ভিতরে ইয়োর মানে তোমার এক্সারসাইজ মানে অনুশীলন বুক মানে বই দেখো সিতে আছে ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো রিড দ্য রাইম এগেইন ছড়াটি পুনরায় পড়ো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন জিজ্ঞাসা করো এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা ইন মানে ভিতরে পেয়ার্স মানে জোড়ায় তাহলে ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো রিড মানে পড়া রাইম মানে ছড়া এগেইন মানে পুনরায় তাহলে রিড দ্য রাইম এগেইন মানে ছড়াটি পুনরায় পড়ো আস্ক মানে জিজ্ঞাসা করো অ্যান্সার মানে উত্তর ফলোয়িং মানে অনুসরণ করা কোশ্চেন মানে প্রশ্নগুলো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে জিজ্ঞাসা করো এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও বন্ধুরা এখন আমরা সি এর প্রশ্নগুলোর উত্তর দিব বন্ধুরা দেখো এখানে কোশ্চেন 1 হোয়াট ওয়াজ ইন দ্য নেস্ট অন সানডে রবিবারে পাখির বাসায় কি ছিল অ্যান্সার দেয়ার ওয়ার 2 eggs ইন দ্য নেস্ট অন সানডে রবিবারে পাখির বাসায় 2টি ডিম ছিল তাহলে এখানে আমাদের কোশ্চেন এভাবে ছিল আমরা উত্তর লিখেছি দেয়ার ওয়ার 2 eggs অর্থাৎ সেখানে 2টি ডিম ছিল তারপরে দেখো আমরা কোশ্চেন অনুযায়ী লিখেছি ইন দ্য নেস্ট অন সানডে অর্থাৎ পাখির বাসায় রবিবারে কোশ্চেন 2 হোয়েন ডিড দ্য 2 বার্ড কাম আউট অফ দ্য এগ পাখি দুটি কখন ডিম থেকে বের হয়েছিল অ্যান্সার ওয়ান মানডে দ্য 2 বার্ড কাম আউট অফ দ্য এগস সোমবারে ডিম থেকে পাখি দুটি বের হয়েছিল দেখো আমরা অ্যান্সারে উত্তর নিয়েছি ওয়ান মানডে অর্থাৎ রবিবারে তারপরে কোশ্চেনটিকে লিখেছি দ্য 2 বার্ড তারপরে এখানে ছিল আমাদের কাম আমরা লিখেছি কেম
কারণ হচ্ছে দেখো এখানে প্রশ্নের ডিড অর্থাৎ পাস্ট টেন্সে করা হয়েছিল, এই কারণে কাম পরিবর্তন হয়ে কেম হয়েছে। তারপরে আউট অফ দ্য এগ অর্থাৎ ডিম থেকে বের হয়েছিল। তারপর দেখো 3 হোয়াট ডিড দ্য বার্ড ডু অন থার্সডে, বৃহস্পতিবারে পাখিরা কি করেছিল? অ্যান্সার, দ্য বার্ড সেট ওয়ান এ ব্রাঞ্চ অন থার্সডে, বৃহস্পতিবারে পাখিরা একটি ডালে বসেছিল। তাহলে দেখো কোশ্চেন থেকে এখানে দ্য বার্ড, তারপরে এখানে অ্যান্সারে এসেছে সেট ওয়ান এ ব্রাঞ্চ অর্থাৎ একটি ডালে বসেছিল। এখানে ডিড হচ্ছে পাস্ট টেন্স, এই কারণে সিট না লিখে আমরা সেট লিখেছি। তারপরে ওয়ান থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারে। 4 হোয়েন ডিড দ্য বার্ড ফ্লাই অ্যাওয়ে, পাখিরা কখন উড়ে গিয়েছিল? তাহলে অ্যান্সারে 1 স্যাটারডে অর্থাৎ শনিবারে দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, পাখিরা উড়ে গিয়েছিল। এখানে দেখো কোশ্চেনে ডিড অর্থাৎ পাস্ট টেনে ছিল, তাই আমরা ফ্লাই এর পরিবর্তে ফ্লিউ অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করেছি। 1 স্যাটারডে দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, শনিবারে পাখিরা উড়ে গিয়েছিল। বন্ধুরা আমরা এখানে এই 4টি কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। এখন দেখো ডিতে আছে নাও, এখন রাইট দ্য অ্যান্সার ইন ইয়োর এক্সারসাইজ বুক, এখন উত্তরগুলো তোমার অনুশীলন বইতে লেখো। রাইট মানে লেখা, অ্যান্সার মানে উত্তরগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। অর্থাৎ উপরের উত্তরগুলো কিন্তু আমরা জেনে গিয়েছি, সেগুলো তোমার খাতায় লিখতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট এবং পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।